দেখেছি মধুর হাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কি শোভা তুমি ছায়া গো কি স্নেহ কি মায়া গো কি আঁচল কি ছায়েছ বাতির তুলে নদীর তুলে অসংখ্য ধন্যবাদ সকল দর্শক গ্যালারিতে জোরে করতালি হবে। অনেক অনেক ধন্যবাদ। বাংলা স্টেডিয়াম গ্যালারিতে দর্শকের টইটুম্বর গ্র্যান্ড ফাইনাল ম্যাচ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 এর মেগা ফাইনাল। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আমাদের আমি অতিথিদেরকে মাঠে যাওয়ার জন্য অনুরোধ করছি। এইভাবে যাওয়া যাবে না, তো এইভাবে যাওয়া যাবে না। আজকের সকল অতিথিদেরকে মাঠের মাঝখানে যাওয়ার জন্য অনুরোধ করছি। এখনই আমাদের খেলা অনুষ্ঠিত হবে। আমরা বিনীতভাবে অনুরোধ করছি সকল অতিথি মণ্ডলীকে মধ্যমাঠে গিয়ে উভয় দলের খেলোয়াড়দের সাথে সৌহার্দ্য বিনিময় করে খুব দ্রুত খেলার শুভ উদ্বোধন করার জন্য। কেননা বিকালটা খুবই ছোট, আমার প্রান্ত দর্শকরা অধীর আগ্রহ রয়েছেন খেলা দেখার জন্য। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চিফ অফ দ্য গেস্ট স্পেশাল গেস্ট টুর্নামেন্টের প্রেসিডেন্ট এবং সার্বিক আয়োজনের তত্ত্বাবধানে সঞ্চালনায় যারা রয়েছে তাদের মধ্যে এই মুহূর্তে পূর্ব মুহূর্তটা প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত সভাপতি সঞ্চালনায় সার্বিক তত্ত্বাবধানে সার্বিক ব্যবস্থাপনায় যারা রয়েছে সকলে এই মুহূর্তে মধ্যমাঠে দুটো দলের খেলোয়াড়দের সাথে সৌহার্দ্য বিনিময় করছেন। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ম্যাচ অফিসিয়াল জীবন মাহমুদ জানি ন্যাশনাল রেফারি, সাজিদুর রহমান শাহিন ন্যাশনাল রেফারি, ফার্স্ট ক্লাস রেফারি। মধ্যমাঠে সকল খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে ফুটবল কিছুটা সাদা শেপ আজকে মেগা ফাইনাল বাজি চার বক্তব্য তরুণ সংঘ নীল রঙের কিছুটা কালো বর্ণের জার্সি খেলবেন এই দলটা। আমরা দেখতে পাচ্ছি মধ্যবার থেকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয় আস্তে আস্তে মঞ্চের দিকে চলে আসছেন এবং আমি বিশ্বাস করি খেলার শুরু করবেন। সংক্ষিপ্ত বিশেষ ধন্যবাদ দিচ্ছি সম্মানিত প্রধান অতিথি এস এম জিলানী, গোপালগঞ্জ জেলার টঙ্গিপাড়া উপজেলার কৃতি সন্তান,
বারবার কারাবরণ করেছেন, নির্যাতিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি। বিগত ওয়াও, এখানে আসলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। ধানের শীষের কান্ডারি শ্রানী ভাইয়ের জন্য রইল বাংলাবাসীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সুন্দর একটা আবহাওয়া, আসলে মেঘটা এমন সুন্দর ভাবে রয়েছে। এই মেঘটা দেখানোর চেষ্টা করছি, কি সুন্দর একটা মেঘ। স্পেশাল থ্যাঙ্কস, বিশেষ ধন্যবাদ দিচ্ছি অতি প্রিয় আমি খেলার শুভ উদ্বোধন, সংক্ষেপে শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য অনুরোধ করছি। আজকের এই উদ্বোধনী ফাইনাল খেলার উদ্বোধক ফরিদপুর 4 আসনের ধানের শীষের কান্ডারি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সফল সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম বাবুল চাচাকে শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য অনুরোধ করছি। ফাইনাল খেলার উদ্বোধন ঘোষণা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঐতিহাসিক ভাঙ্গা স্টেডিয়ামে শহীদ আরাফাত রহমান কোকো সিটি ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল খেলা। হাজার হাজার উচ্চে পড়া দর্শক, আমাদের ভাঙ্গার দর্শকেরা ফুটবল মদি। একটা খেলার সবচাইতে বড় বিষয় হলো তার দর্শক। এই বিগত বেশ কয়েকদিন খেলা আমরা দেখেছি যে ভাঙ্গার মানুষ ফুটবলকে কি পরিমাণ ভালোবাসে। সকলকে আমার স্যালুট, অভিবাদন। আজকে এই খেলা যারা আয়োজন করেছে, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি বাহাউদ্দিন জিতু এবং সাধারণ সম্পাদক জিতু এবং সভাপতি হাদিউজ্জামান রাজু, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। সবচাইতে বেশি ধন্যবাদ জানাই আমার প্রিয় সহযোদ্ধা, আমাদের বৃহত্তর ফরিদপুরের কৃতি সন্তান, আজকে যিনি প্রধান অতিথি হিসেবে এখানে আসতে সবাই সম্মতি জানিয়েছিলেন, টুঙ্গিপাড়ার কৃতি সন্তান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশ্বস্ত সহকর্মী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি, ঢাকার রাজপথের অদম্য যোদ্ধা জনাব FM জেলানি, সকলকে অনুরোধ করি তার জন্য একটা করতালি দেওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, আমি আর বেশি কথা বলবো না। এর খন্দকার সেলিম ভাই আমাদের সভাপতি, আয়েব মোল্লা সাহেব সেক্রেটারি, অন্যান্য অনেক নেতৃবৃন্দ রয়েছে। আমি শুধু একটি কথা বলি যে এই যে ক্রীড়া এবং সংস্কৃতি, এই ফুটবল, জারি সারি, হাডুডু, দাঁড়িয়াবান্ধা আমাদের বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতির অংশ। আমাদের গ্রাম অঞ্চলের মানুষ সব সময় এই ধরনের খেলাধুলাকে ভালোবাসে। আমরা চেষ্টা করছি যে আমাদের প্রচেষ্টার মধ্য দিয়ে এই যে মাদকাসক্ত তরুণ সমাজ, বিপদগামী তরুণ সমাজকে আমরা একটা সুস্থ সংস্কৃতি, শরীর গঠন এবং বিনোদনের মধ্যে যাতে আনা যায়, সেই চেষ্টা আমরা করছি। আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। আপনারা আমাদের পাশে থাকবেন। ইনশাল্লাহ ভাঙ্গা বেকারত্ব দূর করে তরুণ সমাজকে একটি সুস্থ গতিপথে আনতে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকের খেলার উদ্বোধন ঘোষণা করলাম। অসংখ্য ধন্যবাদ অতি প্রিয় জননেতা জনাব শহীদুল ইসলাম বাবুল ভাই, যিনি আমাদের এই দক্ষিণ বাংলার বৃহত্তর ফরিদপুরে জন্মগ্রহণ করেন। সেই ৭১-এর বিজয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক, তুখোড় ছাত্রনেতা ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত মেধাবী ছাত্রনেতা। আমাদের এই ফরিদপুর ৪ আসনের আগামী দিনে ধানের শীষের কান্ডারি। এমাত্র তিনি খেলা শুরু করেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই মাত্র খেলা শুরু হয়ে গেল। দর্শক আরো একবার করতালি হয়ে যাক। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দর্শকরা দুটো দলকে শুভকামনা জানালেন। আমরা বিশ্বাস করি আজকে অত্যন্ত ভালো একটা ফুটবল ম্যাচ হবে। নগরকান্দা ফুটবল ১-১০ মাঠের দক্ষিণ অঞ্চলে লাল জার্সি কিছুটা সাদা শেপ নিয়ে খেলবেন, অপরদিকে মাঠের উত্তর অঞ্চলে কালো এবং সাদা মিশ্রণে চর বগ্ধ বা তরুণ সংঘ
ভাঙা খেলবেন। কমবক্স থেকে আমি বাবুল হুসাইন, ধারাবাহিক সরকার ফরিদপুর জেলার আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। বর্তমানে শেখ কামারা, উদ্দেশ্য ছিল মোহাম্মদ বাগ, চমৎকার ডিফেন্স, জয়েন্ট ছিল অসাধারণ। এবারে নাজবুল বাম প্রান্ত দিয়ে নগরকান্দার দখলে বল, ব্যাক পাস করে দিলেন জুলুকে, সেখান থেকে ফরওয়ার্ড পাস শেখ কামারা, উঁচু করে ফরওয়ার্ড, উদ্দেশ্য ছিল সতীর্থ খেলোয়াড়, চমৎকার ক্লিয়ার, লক্ষ্যভ্রষ্ট পাস, রাইট স্টপার ব্যাক জার্সি নাম্বার 4, সেন্টার ব্যাক শান্ত, আবারও শেখ কামারা, আশিক দলের ক্যাপ্টেন নগরকান্দা ফুটবল একাদশী, সেন্টার ব্যাগে খেলছেন আক্রমণে নগরকান্দা, বিঠু টুপাস বাড়িয়েছেন বাম প্রান্তে, নিঃসন্দেহে চমৎকার ডিফেন্স ইমনের, সেখান থেকে ফরওয়ার্ড পাস বিদেশি ফুটবলার সালেমান ক্রান্তি ছিলেন খেলোয়াড়, আবারও বল পেয়েছেন পগবা, পগবা নিয়ন্ত্রণে বল, লুক লাইক পগবা, ওই ফ্রান্সের খেলোয়াড় পগবার মতোই লাগছে চরমুগ্ধ বা তরুণ সঙ্গের ওই 8 নম্বর জার্সি পরিত খেলোয়াড়কে। প্রথমার্ধে খেলা শুরু হয়েছে, গ্র্যান্ড ফাইনাল ম্যাচ, প্রায় তো মরহুম আরাফাত জামান কক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 ভাঙা স্টেডিয়াম মাঠ, প্রচুর দর্শকের উপস্থিতি। ডান প্রান্তে বাড়িয়েছেন, উদ্দেশ্য সালেমান ক্রান্তি, রাইট উইঙ্গে আক্রমণ, এই মুহূর্তে পগবা, পগবা, পগবা থেকে ব্যাক পাস হয়ে গেল, বাড়িয়েছেন জার্সি নাম্বার 3, এই মুহূর্তে আলামিন, সেখান থেকে শেখ কামারা, কামারার ফরওয়ার্ড, ক্লিন অফসাইড, একেবারে চোখে ধরার মতো, পড়ার মতো অফসাইড ছিল। 4 অক্টোবর তো আপনারা দেখছেন ভাঙ্গা স্টেডিয়ামে অথবা থেকে আক্রমণে নগরকান্দা, আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলায় নগরকান্দা ফুটবল একাদশী, আল আমিন জার্সি ট্যুর নাম্বার অ্যান্ড 9 ট্রাভেলস ফয়জুল্লাহ তীর ভেতরে গোল, সতীর্থ খেলোয়াড় এখনো আলামিন ভুইয়া ভাই। শট! বিপদ কিন্তু কাটেনি, মেজর শট, ম্যাচের শুরুতেই আক্রমণ সরি নগরকান্দা ফুটবল একাদশী, অবিশ্বাস্য ফুটবল। তো আজকে আমরা আছি ইতিহাস তৈরি ভাঙ্গা করবে। স্টেডিয়ামে, আপনারা দেখতে পাচ্ছেন। মেগা ফাইনাল ম্যাচ, তো এখানে হাজার না লক্ষ মানুষের ঢল স্মৃতি আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্টে আজকে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জেলানি ভাই, আমাদের ফরিদপুর 4 আসনের তথা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, ফরিদপুর 4 আসনের ধানের শীষের প্রার্থী জনাব শহীদুল ইসলাম বাবুল ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ। তো অনেকক্ষণ দীর্ঘক্ষণ খেলা দেখাইলাম, আপনাদেরকে চেষ্টা করলাম লাইভে থেকে যতটুকু দেখানো সম্ভব হয়েছে চেষ্টা করেছি। এই লক্ষ জনতার মধ্যে আজকে আমাদের যে একটা উৎসাহ উদ্দীপনা খেলা, এটা মানে উপভোগ করার মতন একটা পরিবেশ, প্রকৃতির অবস্থা, আবহাওয়া। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শহীদুল ইসলাম বাবুল ভাই এবং তার টিমের জন্য দোয়া কামনা করে আজকের মতো এই ভাঙ্গা মাঠ থেকে আমি সজীব ঘোষ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।